আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে শেয়ার করব কিভাবে পারফেক্টলি দেশি মুরগি ভুনা করতে হয়। আজকের এই রেসিপিটি ব্যাচেলার ভাই বোনদের জন্য অনেক হেল্পফুল হবে। কিভাবে পারফেক্ট কালার আনতে হয় এই টিপসগুলো থাকবে আজকের ভিডিওতে। তো এই জন্য আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আর এখানে আমি চামড়া সহ এই মাংসটা নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পর এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি। তারপর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ভালো করে ভেজে নিব। হালকা ব্রাউন হওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিব। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব। 2 চামচ পরিমাণ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এগুলো মিশানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এটাকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত কষাবো। যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলা থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষাবেন তরকারিটাও তত বেশি মজা হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কষানো শেষ। এখন আমি এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। এখন আমি এটাকে 15-20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে মাংস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে 1-2 বার নাড়াচাড়া দিলে নিচ থেকে মাংসটা লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে আমি অল্প অল্প করে পানি দিব। একবার অল্প একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার অল্প। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার পানির পরিমাণ ঠিক কতটুকু দিয়েছি। সো এখন এটাকে আরও 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার তরকারিটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।